একটা দেশ আছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। যদি মুসলমানদের দেশ না, খ্রিস্টানদের দেশ, মানে এর চাইতে সুখী দেশ নাই পৃথিবীর বুকে। এবং সৌন্দর্যের দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক সৌন্দর্য দিয়েছে। ন্যাচারালি এই ফিনল্যান্ড অনেক সুন্দর, যদিও ঠান্ডা বেশি পড়ে। 2020 সালে বাংলাদেশ সুখী দেশ হিসাবে 107 নম্বরে ছিল। আর আত্মহত্যা করা দেশের মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল হচ্ছে 120। এতে অনেকটা পরিষ্কার হয় আমাদের সুখ কম হলেও জীবনের প্রতি মায়া, মমতা এবং দায়বদ্ধতা আছে। ফিনল্যান্ড এবং ডেনমার্ক এগুলো হলো সুখী দেশের তালিকায় থাকা সর্বপ্রথম দেশের সারিতেই তারা রয়েছে। কিন্তু বরাবরই সুখী দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক 1980 সালে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 40 জন মানুষ আত্মহত্যা করেছে। বর্তমানে 2020 সালে ফিনল্যান্ডে সুখী দেশ হিসেবে 1 নম্বরে থাকলেও সবচেয়ে বেশি আত্মহত্যা করা দেশের মধ্যে 23তম দেশ হচ্ছে এই ফিনল্যান্ড। প্রশ্নটা জাগে, হুজুর কি বলতে চাচ্ছেন আপনি, তাই না? পৃথিবীর সবচেয়ে সুখী দেশ দেখেন, যাদের টাকা পয়সা আছে, ন্যাচারালি তারা অনেক স্বয়ংসম্পন্ন এবং দেশটা অনেক সুন্দর, যাদের মধ্যে কোনো অশান্তি নাই, সরকার যাদেরকে ভাতা দেয়, যারা সরকারি সুযোগ সুবিধা পায়, বাচ্চাদের যারা স্কুলে পড়ায়, এ সমস্ত বাচ্চাদের তেমন এই যে সেকেন্ডারি লেভেল পর্যন্ত তেমন খরচ লাগে না, বরং সরকার বাচ্চাদেরকে ফ্রি আপনার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। এখন প্রাইভেট যদি পড়ে কেউ, তাহলে সেটা ভিন্ন কথা। আমি যেটা বলতে চাচ্ছি, যাদের খাবার আছে, সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, সুখ আছে, ভাতা আছে, স্কুল কলেজ আছে, যাদের দেশের মধ্যে চুরি নাই, যাদের দেশের মধ্যে জেলখানা অনেক সময় বন্ধ হয়ে যায়, কেন? অপরাধ নাই, জেলখানা রেখে কি করবে? কিন্তু আত্মহত্যা মানুষ এত কেন করতেছে? সারা পৃথিবীর বুকে যে সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে, ফিনল্যান্ড হচ্ছে উল্লেখযোগ্য। তো সুখী দেশ পৃথিবীর মানুষ বলতেছে, কিন্তু আত্মহত্যা বেশি করতেছে। কারণ হচ্ছে একটাই, পৃথিবীর মানুষের দৃষ্টিতে তারা সুখী, তাদের টাকা আছে, অর্থবিত্ত আছে, কিন্তু তাদের ভিতরে দিন নাই। আল্লাহু আকবার বলেন। যদি দিন থাকতো, এই ফিনল্যান্ডের মানুষগুলো পৃথিবীর বুকে জান্নাতি মানুষের মতো চলাচল করতে পারত। সুতরাং আপনাদেরকে কেন এই কথা বলতেছি, আজকে আপনারা ফিনল্যান্ডে যাওয়ার জন্য, ডেনমার্কে যাওয়ার জন্য, ইউরোপের ভিসা পাওয়ার জন্য ওই লিবিয়া থেকে জীবন বাজি রেখে 1000 কিলোমিটার সাগরে সাঁতরায়া অথবা নৌকায় আপনারা ঝুলে বাদুরের মতো আপনারা ইউরোপে চলে যাচ্ছেন। কি ইউরোপে ঢুকতে পারলে আমার লাইফটা সেটেল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ইউরোপে ঢুকতে পারলেই আমাকে আর ধরে কে, ইউরোপে ঢুকতে পারলে সুন্দরী মেয়ে পাওয়া যাবে, ইউরোপে ঢুকতে পারলেই মেয়ের বাপেরা আমার পেছনে ঘুরবে, ইউরোপে ঢুকতে পারলেই রুজির আর কোনো সমস্যা হবে না, কোনো মতে ঢুইকেলই 12 বছর বাংলাদেশে আর আসবো না, এরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা কাজ করতেছেন। তাহলে সুখের মানদণ্ডটা কোথায় আপনাকে বুঝতে হবে। কিন্তু ভাই, সুখ আসলে ফিনল্যান্ডে না, সুখ আসলে ডেনমার্কে না, সুখ আসলে সুইজারল্যান্ডে না। যেই সুখটা আপনি মনে করতেছেন আসলে এটা সুখ, আসলে এটা সুখ না, এটা মরিচিকা। এটা কি মরিচিকা? কেন আপনাকে বলি, আপনার ধরেন আজকে কোনো কাজ নাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার কোনো কাজ নাই। আপনি আপনার বউকে বলছেন, এই রাত 12টায় ঘুমাইলাম, কালকে সকালে কিন্তু ডাকবি না বা ডাকবা না। সকালে 10টা বেজেছে, আপনার ঘুম ভেঙে গেছে। প্রতিদিন তো অফিসে দৌড়ান, আজকে দেখবেন ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে চাটা বা কফিটা খাওয়ার পরে, পান করার পরে শরীরটা মেজ করতেছে, কোনো কাজ কিন্তু নাই। মানে কি করবেন, টাইমটা কাটতে যাচ্ছে না। পৃথিবীর বুকে কোটিপতি অনেক ছেলে মেয়েরা আছে যাদের বাপের অঢেল সম্পত্তি, কিন্তু ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? কাজ নাই তো, অঢেল টাকা আছে, যা চাচ্ছে পৃথিবীর বুকে তাই পাচ্ছে, কিন্তু স্পিরিচুয়াল যে শান্তিটা, এই শান্তিটা সে পাচ্ছে না, মনস্তাত্ত্বিক শান্তিটা সে পাচ্ছে না। যেদিন আপনি বেশি কাজ করবেন, সেদিন দেখবেন রাত্রিবেলা আপনার ঘুম ভালো হবে। যেদিন আপনি হার্ড ওয়ার্ক করবেন, সেদিন দেখবেন আপনি খায়া মজা পাবেন। যেদিন দেখবেন আপনি কায়িক পরিশ্রম বেশি করবেন, সেদিন আলু ভর্তা ডালটাও দেখবেন পোলাও কোরমার মতো মজা লাগবে। আর যেদিন আজারে বাড়িতে বসে থাকবেন, সেদিন দেখবেন বউ রোস্ট করে দিলেও এটা মজা লাগতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে পৃথিবীর কিছু নিয়ম আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনাকে, যে এইভাবে তুমি চললে এইভাবে তুমি সুখ পাবা, এইভাবে চললে এইভাবে তুমি শান্তি পাবা। সুখ একমাত্র কোরআনে, সুখ একমাত্র দ্বীনে, সুখ একমাত্র নামাজে, সুখ একমাত্র ইসলামে। সুতরাং ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যত ল্যান্ডের কথায় আপনি বলেন না কেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বাহ্যিকভাবে সুখ আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর দেশ, কিন্তু অভ্যন্তরীণভাবে ভাই অনেক মানুষ আছে এখানে হতাশায় ভোগে, অনেক মানুষ সুইসাইডের মতো পথ বেছে নিচ্ছে, অনেক মানুষ বিষণ্ণতায় ভুগতেছে। সুতরাং সুখ আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে সুখী করবেন তার কাছে আমাদের ফিরতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। পৃথিবীতে অনেক মানুষ আপনাকে দূরে ঠেলে দিবে, অনেক মানুষ আপনাকে সরিয়ে দিবে, অনেক মানুষ আপনাকে উপরে উঠতে দিবে না, অনেক মানুষ পেছন থেকে খামচে টানিয়ে ধরবে আর কি, অনেক মানুষ আপনাকে খুব বেশি দূর যেতে দিবে না। শুনেন, পৃথিবীতে কে আপনাকে টেনে ধরলো, কে আপনাকে কষ্ট দিল, কে আপনার কলিজাটা ছাড়খাড় করে ফেললো, মোটেও কেয়ার করবেন না। মনে রাখবেন,
অবলিগ একটা জায়গা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। আপনি বলবেন কোনটা হুজুর, কিভাবে বুঝবো? অবলিক জায়গাটা হচ্ছে যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, পেছন থেকে টেনে ধরতেছে, সেই মানুষটাকে আগে বুঝেন যে মানুষটা আপনার কল্যাণ চায় নাকি অকল্যাণ চায়। যদি আপনার অকল্যাণ চায়, দেখা হলে শুধু সালাম কালাম, এর সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, এর সাথে মেলামেশা করবেন না, এর সাথে চলাফেরা করবেন না। যে মানুষটা আপনার কল্যাণকামী, সে মানুষটাকে বন্ধু বানান, ইনশাআল্লাহ সামনের পথটা আপনার সুগম হবে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি নিরাপদ থাকে যে মানুষগুলো কথা কম বলে। মানসাকাতা ফাকাদ নাজাতা, এটা হাদিসের মধ্যে আছে যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায়, নাজাত পায়। এই সময় ভাই কিছু লোক আছে এত চাপাবাজ আর এত কথা বলে, খালি গির 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 করে মুখ থেকে কথা বাইরে হইতেই থাকে, কাজে হোক অকাজে হোক। ওই যে অনেকে আছে প্রেম টেম করে হারাম, রাত্রিবেলায় মনে করেন সারা রাত বসে বসে আড্ডাবাজি করতেছে, ফোনে আলাপ করতেছে, ফজর আজান দিয়ে দিতেছে, বলতেছে বাকি কথা কালকে হবে, আজকে কোনো কথাই হলো না। এরকম কিছু লোক আছে চায়ের দোকানে বসে আজাইরা কোনো কাজ নাই, 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় নষ্ট করতেছে। বন্ধু বান্ধব বিকালবেলায় আড্ডা দিতেছে, 3 ঘন্টা 2 ঘন্টা নষ্ট করতেছে। কথা বেশি বলবেন না, কথা কম বলেন। যদি কম বলেন ভুল কম হবে, যদি কম বলেন তাহলে নাজাত পাবেন। কথা বেশি বলে সময় নষ্ট করবেন না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন যে মুমিন কখনো ওয়াহিদ কথা কর্ম এটা করতে পারে না। ওয়ান উমরিহি ফিমা আফনা, হিসাব কিন্তু দেওয়া লাগবে এই সময়টা কি কোন কাজে আপনি খরচ করেছেন। সুতরাং কথা কম বলবেন, নীরবতা অবলম্বন করবেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। বর্তমান যুবকরা জীবন সম্পর্কে হতাশ, কি করব হুজুর? চাকরি বাকরি হচ্ছে না, পড়াশোনায় তেমন উন্নতি নেই, জীবন নিয়ে বড় টেনশনের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। জীবন নিয়ে টেনশনের আগে আপনাকে বলি, মুসল্লায় বেশি সময় দেন, জায়নামাজে বেশি সময় দেন। বোঝাপড়া কোম্পানির সাথে করেন না, বোঝাপড়া আল্লাহর সাথে করেন। কারণ পৃথিবীর মানুষ আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারবে না, আপনার সমস্ত প্রয়োজনগুলো মেটাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যিনি মূল প্রয়োজন মেটাবে সে আল্লাহর দিকে ঝুঁকেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত চাহাতগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে রিজকের ফয়সালা কিন্তু ভাই জমিনে হয় না, রিজকের ফয়সালা হয় আসমানে। আমরা এই জিনিসটা ভুলে যাই। রিজিক নিয়ে যতটা টেনশন করতেছেন, এতটা টেনশন না করে আল্লাহর দিকে ঝুঁকেন। আল্লাহকে বলেন রাতের অন্ধকারে, গভীর রজনীতে, নামাজের পরে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। শাশুড়িদেরকে কয়েকটা পরামর্শ আমি প্রায় দিয়ে থাকি, বিশেষ করে মাহফিলগুলোতে। আমার যে সমস্ত মা বোনেরা তাদের ছেলেদেরকে বিয়ে করেছেন, বেটার বউকে, ছেলের বউকে নিজের মেয়ের মতোই মনে করেন, আর স্ত্রীরাও, ছেলের বউরাও শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করেন। 3টা জিনিস। 1 নাম্বার, নিজের মায়ের মতো মনে করবে হচ্ছে ছেলের বউ, এবং সেই বউমাকে শাশুড়ি নিজের মেয়ের মতো মনে করবেন। 2 নাম্বার, যে কোনো ভুল যদি সে করে ফেলে তাহলে মনে করবেন এই জায়গাটায় আমার মেয়েটা থাকলে আমি কি করতাম। আপনার মেয়েটা থাকলে আপনি যেমন শাসন করতেন, বৌমাকে এতটুকুই শাসন করেন। কিন্তু আমাদের যেটা হয়, আমরা আস্তে করে ছেলেকে ফোন দিই যে তোর বউ তো এটা করেছে। মানে আগুনটা 2 জায়গায় জ্বালাইলেন, একটা আপনার অন্তরে আর একটা আপনার ছেলের অন্তরে। তো এগুলো পিন মারা বন্ধ করবেন, এগুলো পারিবারিকভাবে অশান্তি তৈরি করে। 3 নাম্বার আরেকটি বিষয় বলি, একটু নিজের উপরে বৌমাদের